আল্লাহর প্যারা নবী রাহমাতুল আলামিন নবীর গোলামিতে এসে ইহুদি বাচ্চা যখন নবীর গোলামিদের মধ্যে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই ইহুদি বাচ্চা, তুমি ইহুদির বাচ্চা হতে পারো, তোমার আব্বা বেঈমান হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু তুমি জীবনের মধ্যে আমার নবীর জুতো মুবারক যে বহন করেছো, আমার নবীর গোলামির মধ্যে যে খেদমত করেছো, এটা আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর কাছে বড় দয়া লেগে গেছে, আমি আল্লাহর বড় মায়া চলে এসেছে। আর তুমি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো, এটা আমি আল্লাহ চাই না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তোমার অন্তিম সজ্জার মধ্যে পাঠিয়ে আমার নবীর হাতে হাত রেখে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দিলাম। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। রসুলে খুদা কি, রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी यही है, गुलामी यही है, बादशाही से बेहतर, गुलामी यही है, बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की, रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, मैं आकर तो देखो। সুবহানাল্লাহ বলেন না। একটা ইহুদি বাচ্চা আল্লাহর প্যারা নবীকে সব সময় খেদমত আঞ্জাম দিতেন, খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবীর খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর একজন ইহুদি একটা বাচ্চা ছিল, আমার নবীর গোলাম, আমার নবীর খেদমত করতো, সে আমার নবীর খেদমত আঞ্জাম করতো। নবী যখন কোথাও যেতেন, ওই বাচ্চাটা নবীর জুতো মোবারক নিজের বুকের সাথে লাগিয়ে লাগিয়ে রাখতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাচ্চা কার? ইহুদি। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এই বাচ্চাগুলো যেতেন, এই বাচ্চাটা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাথে সাথে থাকতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এই বাচ্চা সব সময় থাকতেন। আর আল্লাহর পেয়ারা নবী আপনার কোথাও গেলে ওনার জুতো মুবারকগুলো, ওনার আপনার বিভিন্ন জিনিসপত্রগুলো এই বাচ্চা একটু রাখতেন এবং বাচ্চাটা নবীর খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করতেন। একদিন দেখা গেল সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ওই গোলাম, ওই বাচ্চাটা কদম মারি দাও, ওই বাচ্চা একদিন অসুস্থ হয়ে পড়লো, বিমারগ্রস্ত হয়ে পড়লো। আল্লাহর পেয়ারা নবী আপনার দেখে, আমার ইহুদি বাচ্চা যে আমার খেদমত আঞ্জাম দিত, এই বাচ্চাকে দেখা যাচ্ছে না কেন, ওই বাচ্চাকে আমি দেখছি না কেন? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে গোলাম, যে ইহুদি বাচ্চাটা আপনি নবীর খেদমত আঞ্জাম দিত, সেই বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থতার কারণে সে আজকে এখানে আসতে পারে নাই। এভাবে দেখেন, এটা আল্লাহর পেয়ারা নবীর শিক্ষা। যদি আপনার দোকানে কর্মচারী আছে, আপনার ঘরের মধ্যে চাকর চাকরানি আছে, আপনার কোনো একটা মিল ফ্যাক্টরির মধ্যে অবস্থান মানুষ আছে, সেই শুধু আসছে না কেন, আসছে না কেন, সেটার জন্য তাকে শুধু আপনি শাসাবেন, তাকে বকাঝকা করবেন তা না, বরং আপনাকে খোঁজ খবর নিতে হবে। আমার দোকানের কর্মচারী, আমার ফ্যাক্টরির কর্মচারী, আমার মিল ফ্যাক্টরির কর্মচারী, আমার ঘরের যে চাকর চাকরানি, সে কোনো অসুস্থ হয়ে গেল কিনা একটু তার খোঁজ খবর নিতে হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এটা আমার পেয়ারা নবীর আদব, আমার পেয়ারা নবীর সুন্নত। কত সুন্দর সুন্নত দেখেন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার
যে খাদেম ছিল ইহুদি বাচ্চাটা, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন নবী আপনার ঘরে বসে থাকেন নাই। নবী আপনার সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবা একরামরা, চলো আমরা সেই ইহুদি হলেও, সে আপনার নাসারা হলেও, মুশরিক হলেও, দিন শেষে সে একজন মানুষ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কত উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন দেখেন। হিন্দু বলে তাকে অবজ্ঞা করা যাবে না, ইহুদি বলে তাকে আপনার মানবীয় আপনার যে খেদমত, মানবীয় যে সেবা শুশ্রূষা, সেটা থেকে বঞ্চিত করা যাবে না। আমার সামনে যদি একজন হিন্দু অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, একজন হিন্দু আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একজন ইহুদি আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একজন নাসারা আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আমার ইসলাম বলে, বান্দা তুমি আপনার সেই ইহুদি না খ্রিস্টান, সেই মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম, তুমি সেটা দেখবা না। তুমি মনে রাখবা সে আল্লাহর একজন সৃষ্টি, আর তুমি আল্লাহর সৃষ্টি হিসেবে ওই বান্দাকে তাড়াতাড়ি নিয়ে তুমি চিকিৎসার ব্যবস্থা করে দেবে। সেই হিন্দু বলে তাকে ফেলে রাখবে না, সেই ইহুদি বলে তাকে ফেলে রাখবে না, সেই খ্রিস্টান বলে তাকে আপনার অপদস্থ লাঞ্ছিত করবা না, তাকে আপনার কষ্ট দিবা না। বরং আল্লাহর ইসলামের, আমাদের ইসলামের আদর্শ হচ্ছে সেই বান্দাকেও আপনার তোমরা সুন্দর করে নিয়ে তার আপনার দুর্দশায় গ্রস্ত অবস্থায় তোমরা তাকে একটু সুচিকিৎসার ব্যবস্থা করে দেবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন। এ আমার সাহাবায়ে কেরাম, চলো আমরা একটু ওই ইহুদি বাচ্চাটাকে একটু, আমার গোলামটাকে একটু দেখে আসি। সে তো আমি নবীর অনেক খেদমত আঞ্জাম দিয়েছে, আমার অনেক খেদমত করেছে, আমি একটু তাকে একটু দেখে আসি। এই কথা বলে কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার ওই ইহুদির বাচ্চার ঘরের মধ্যে চলে গেলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? ইহুদির বাচ্চার সেখানে চলে গেলেন। ইহুদির বাচ্চার ঘরের মধ্যে গিয়ে আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন নবী এবার আপনারা দেখছেন ওই ইহুদির বাচ্চাকে, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর পেয়ারা নবী ফাকাআদা ইনদা রাসিহি, আল্লাহর পেয়ারা নবী ওই অসুস্থ বাচ্চাটির মাথার পাশের মধ্যে বসলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা নেন, সেটা হচ্ছে রোগী যখন কোনো অসুস্থ মানুষ হবে, সে অসুস্থ মানুষকে কিভাবে দেখবে? অসুস্থ মানুষকে দেখার সুন্নাত কি? আপনার ভাই, আপনার চাচা, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার এরকম কোন মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, অসুস্থগ্রস্ত হয়ে যায়, আমরা তাদেরকে দেখতে যাব। তো দেখতে যখন যাব, দেখার আদব কি? রোগীকে দেখার সুন্নাত কি? রোগীকে দেখার পদ্ধতি কি? আমার কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন শিক্ষা দিচ্ছেন যে আপনার অসুস্থ মানুষকে যখন তোমরা দেখতে যাবা, তখন একটু তার মাথার পাশে করে বসবা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং এটাই হাদিসে পাকের মধ্যে নেই, কিন্তু অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, জ্বর হোক না হোক সব সময় বান্দা যখন অসুস্থ মানুষকে দেখতে যাবে, তখন তার কপালে হাতটা রাখবে, তার কপালে হাতটা রেখে বলবে যে আল্লাহ তোমাকে শেফা দান করুক, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। কপালে হাতটা রেখে এভাবে একজন অসুস্থ মানুষকে সান্ত্বনা দেওয়া, সেটা আমার নবীর সুন্নাত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবার আসেন ফাকাদা ইনদা রাসিহি, আল্লাহর পেয়ারা নবী ওই ইহুদি বাচ্চাটার মাথার পাশে করে বসলেন। এরপরে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা লাহু, রাসূলের যেহেতু এতদিন খেদমত করেছেন, আল্লাহর পেয়ারা নবী দূরে কাছে সব দেখে কি দেখে না? একটু আওয়াজ করে বলেন না, দেখে কি দেখে না? আজ কি হবে দেখে কি দেখে না? কাল কি হবে দেখে কি দেখে না? আরে আজ কাল শুধু তা নয়, আমার পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন নবী কাল কিয়ামতের ময়দানে কি হবে, আপনার কে কোন কারণে জান্নাতে যাবে, কে কোন কারণে জাহান্নামে যাবে, কোন বান্দাকে কোন পদ্ধতিতে জান্নাতে নেওয়া হবে, সেগুলোও আমার পেয়ারা নবী বর্ণনা করে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ।
আল্লাহর প্যারা নবী রহমাতুল আলামিন নবী এখন কোথায় গেলেন? কোথায় আসলেন? ইহুদির ওই বাচ্চার ঘরে সেখানে আসলেন, মাথার পাশে বসলেন। আল্লাহর প্যারা নবী রহমাতুল আলামিন নবী আপনার ওই মাথার পাশে বসে ওই বাচ্চার চেহারার দিকে তাকালেন। কামলিওয়ালা নবীর অন্তরে মায়া চলে আসলেন। আর আমার নবী রহমাতুল আলামিন নবী, উনি তো এমন নবী, উনি এমন রহমতের নবী, ওনার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা কোনো এগুলা কোনো ভেদাভেদ নাই। আল্লাহর প্যারা নবী ওই ইহুদি বাচ্চাকে দেখার সাথে সাথে তিনি বুঝে ফেললেন এই বাচ্চার হায়াত দুনিয়াতে আর বেশি দিন নাই। এই বাচ্চার হায়াত দুনিয়াতে আর বেশি দিন নাই। এই বাচ্চা তো ইন্তেকাল করবে, মারা যাবে। কিন্তু আজকে এই বাচ্চা যদি আমি নবীর এত খেদমত করার পরও, আমি নবীর যত বহন করার পরও যদি এই বাচ্চাটা ঈমানকে নিয়ে যদি যেতে না পারে, এটা তার হতভাগ্য হবে, এটা কপাল পোড়াই হবে। আমি নবী রহমাতুল আলামিন নবীকে এমন খেদমত আঞ্জাম দিয়েছে, এমন খেদমত করেছে। আল্লাহর প্যারা নবী তাকে প্রস্তাব দিলেন, এ বাচ্চা আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। বাবা, আমি দেখতে পাচ্ছি তোমার হায়াতের বাজেট ফুরিয়ে গেছে, তোমার হায়াত ফুরিয়ে গেছে, তোমাকে পরপারে যেতে হবে। যাচ্ছ যখন আমি নবীর দামানটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর দামান যদি নিয়ে যেতে পারো, তবে তুমি দুনিয়ায়ও দামি হবা, আখিরাতেও দামি হবে। তাহলে দেখেন আল্লাহর কামলিওয়ালা নবী রহমাতুল আলামিন নবী ওই ইহুদি বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমাতুল আলামিন নবী বুঝতে পারলেন এই বাচ্চার মৃত্যুর ক্ষণ চলে এসেছে। মালাকুল মউত তাকে কিছুক্ষণ পরে জান কবজা করবে। আল্লাহর প্যারা নবী ওই বাচ্চাকে বললেন, বাবা আসলিম, তুমি ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তখন এই কথা বলার সাথে সাথে এখন ওই বাচ্চাটা ফানাদরা ইলা আবিহি, ওই ঘরের মধ্যে তার বাবাও তার সাথে ওই রুমের মধ্যে বসে আছে। বাচ্চাটা অসুস্থ অবস্থায় নিজের বাবার চেহারার দিকে তাকাচ্ছে। আব্বাজান যেন আপনার শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আব্বাজানকে বলছে, আব্বাজান আপনার চেহারার দিকে তাকিয়ে আছি। আমার নবীর দরবারে আমি আজ গোলামকে খেদমত করেছি, গোলামি করেছি, নবীর দরবারে জুতো বহন করেছি। আব্বাজান আমি যদি আজকে আমার ইন্তেকালের এই মুহূর্তে যদি আমি ঈমান নিয়ে যেতে না পারি, আমার মতো হতভাগ্য কেউ থাকবে না, আমার মতো কপাল পোড়া কেউ থাকবে না। আব্বাজান আমার কামলিওয়ালা নবী রহমাতুল আলামিন নবী আমাকে ইসলামের প্রস্তাব দিচ্ছে, আপনার দিকে তাকিয়ে আছি। আব্বাজান আপনি একটু অনুমতি দিয়ে দিন, আমি আমার নবীর কদমের মধ্যে আমার নবীর হাতে হাত রেখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যেন কবরের মধ্যে যেতে পারি। এখন এবার আল্লাহর প্যারা নবী মাহবুব নবী যখন দেখালে এই কথা যখন বললেন, ফানাদরা ইলা আবিহি, ওই মাসুম বাচ্চাটা এভাবে অপলক তাকিয়ে আছে আব্বাজানের দিকে। আব্বাজান বুঝতে পারলেন এই বাচ্চা কি তলব করছে, বাচ্চা কি জবাব চাচ্ছে, এটা আব্বাজানও বুঝতে পারলেন। আব্বাজান আপনার আওয়াজ ছেড়ে বলল, আতি মুহাম্মাদান, আব্বাজান আমার দিকে দেখতে হবে না, দেখতে হবে না, আমি বুঝতে পারছি তোমার অন্তরের মধ্যে নবী মুস্তাফা সাহেবে কওনো মাকা রাহমাতুল লিল আলামিন নবীর আপনার মহব্বত তোমার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে। আর নবী যখন এসে আজকে তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, ওই তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্যারা নবীর রহমতের যে প্রেম এবং মহব্বত তোমার অন্তরে আছে, ওই মহব্বত তোমার অন্তরের মধ্যে জোশ মারছে, সোট মারছে। আমি বুঝতে পারছি বাবা তোমার অন্তরে নবী মুস্তাফার মহব্বতের জোয়ার উঠে গেছে। আতি মুহাম্মাদান, তুমি আমার দিকে আর তাকাতে হবে না, তুমি নবীর অনুসরণ করো, নবী যা বলে তা মেনে নাও। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। বলছে আব্বাজান আমি বুঝতে পারছি তোমার এই চাহনিতে, আমি বুঝতে পারছি
তুমি যে শূন্য করে আমার চোখের দিকে তাকিয়ে আছো, আমি আব্বাজানের কাছে কি আরজি করছো আমি বুঝতে পারছি। আব্বাজান আর দেরি করিও না, আর দেরি করতে হবে না, আর দেরি করার সময় নেই, তোমার সময়ও কাছে চলে এসেছে। তুমি একটু নবী মুস্তাফার হাতে হাত রেখে নবী পাকের কলমাটা পড়ে তুমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। রসুলের গোলামি করে লাভ হয়েছে না লস হয়েছে? রসুলের গোলামি করে ক্ষতি হলো না লাভ হলো? বলা হচ্ছে রসুলের পাকের গোলামিতে ক্ষতি বলতে কোনো শব্দ নেই। যে আমার নবীর গোলামিতে আসবে, যে আমার নবীর আপনার খেদমতের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওই বান্দার প্রতি নেয়ামত এবং বরকত রহমত নাজিল হয়ে যাবে। রসুলে খুদা কি, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुभान अल्लाह। रसूले खुदा की, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी यही है, गुलामी यही है बादशाही से बेहतर, गुलामी यही है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तो देखो। रसूले खुदा की, रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, में आकर तो देखो। सुभान अल्लाह बोलो। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর গোলামিতে এসে ইহুদি বাচ্চা যখন নবীর গোলামিদের মধ্যে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি বাচ্চা, তুমি ইহুদের বাচ্চা হতে পারো, তোমার আব্বা বেঈমান হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু তুমি জীবনের মধ্যে আমার নবীর জুতো মুবারক যে বহন করেছো, আমার নবীর গোলামির মধ্যে যে খেদমত করেছো, এটা আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর কাছে বড় দয়া লেগে গেছে, আমি আল্লাহর বড় মায়া চলে এসেছে। আর তুমি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো, এটা আমি আল্লাহ চাই না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তোমার অন্তিম সজ্জার মধ্যে পাঠিয়ে আমার নবীর হাতে হাত রেখে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাই নিলাম। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। গোলামির মধ্যে আসলে দাম আছে কি নেই? মানুষের গোলামি করলে দাম কমে না বাড়ে? মানুষের গোলামি করলে দাম কমে না বাড়ে? কমে। মানুষের গোলামি করলে দাম কমে, মানুষের গোলামি করলে দাম কমে, মানুষের দালালি করলে দাম কমে, মানুষের লেসপেন্সারি করলে মানুষের দাম কমে। আর যদি তো যার দালালি করলে, যার আপনার লেসপেন্সারি করলে দাম কমে যায়, বান্দা তুমি কেন তার গোলামি করবা? তুমি ওই জাতে পাকের গোলামি করা শুরু করে দাও, যে জাতে পাকের গোলামি করলে দুনিয়ার বাদশাহী তোমার পিছু পিছু ছুটবে। তুমি ওই হাবিবে দো জাহা রাহমাতুল লিল আলামিন নবীর গোলামি শুরু করে দাও, দেখবা তোমার বাদশাহী শাহিন শাহী কিভাবে চলতে থাকে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাহিন শাহে শ্রীপুর এই বাগানের মধ্যে কত বড় বড় উলামায়ে কেরাম এই বাগান থেকে আপনার গত হয়েছে, এই বাগান থেকে আপনার ইন্তেকাল করেছে, এই বাগানের খেদমত করে করে।
আমাদের আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আমাদের শের মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি, কত বড় বড় জাতে পাক, এগুলা এক একজন যদি আপন জায়গায় মুরিদ করাতেন, ওনাদের হাজার হাজার মানুষ ওনাদের কি থাকতো, মুরিদ থাকতো, ওনাদের হাজার হাজার আপনার মুরিদ ভক্ত আশিকিন ওনাদের থাকতো। কিন্তু ওনারা ওনাদের জাতকে, ওনারা ওনাদের হাইসিয়তকে, ওনারা ওনাদের পজিশনকে ওনারা মিটিয়ে দিয়েছেন শাইন শাহে শ্রীকুটের কদমের মধ্যে। কি শাইন শাহে শ্রীকুটের কদমে আপনার নিজের আত্মসম্মান, নিজের আপনার অস্তিত্ব, হাইসিয়ত, জাতকে বিলীন করে দিয়ে দাম কমেছে না বেড়েছে? দাম বেড়েছে। কারণ এটা দুনিয়ার গোলামি করলে, দুনিয়ার মানুষের গোলামি করলে, দুনিয়ার আপনার মানুষের রেসপেন্সারি করলে মানুষের দাম কমে যায়। আর যারা আল্লাহওয়ালা, যারা রসুল প্রেমিক, যারা আল্লাহর মহব্বতের প্রেমিক, যারা আলে রসুল এবং রসুল পাকের বংশধর, তাদের প্রতি মহব্বত রাখলে, তাদের প্রতি আপনার ইশক এবং তাজিম রাখলে, তাদের গোলামির মধ্যে করলে, তাদের গোলামিতে নিজের হাইসিয়ত বিলীন করে দিলে, বলছে তোমার দাম কমবে না বান্দা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পীর সাহেবের চেয়ে উঁচু মর্যাদায় আল্লাহ শের মিল্লাতকে দিয়েছে। অনেক বড় বড় পীর সাহেবের চেয়েও মর্যাদা আল্লাহ আল্লামা জালালউদ্দিন আল কাদরিকে দিয়েছে। কারণ কি? বলছে গোলামি यही है, गुलामी यही है, बादशाही से बेहतर, इधर आओ किसी मत जगा कर तो देखो, इधर आओ किसी मत जगा कर तो देखो, इधर आओ किसी मत जगा कर तो देखो। उच्च आवाज बोले सुबहानाल्लाह। বলছে তোমরা একটু এসে দেখো শাইন শাহে শ্রীকুটের কদমের মধ্যে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দেখো, নিজের হাইসিয়তকে, আপনার গোলামিকে, আর নিজের আপনার হাইসিয়ত জাতকে, নিজের পজিশনকে শাইন শাহে শ্রীকুটের কদমের মধ্যে একটু বিলীন করে দেখো। জগতের আপনার যত যত বড় বড় পীর সাহেব যে মর্যাদা পায় নাই, দুনিয়ার অনেক বড় বড় আলেম আছে, ওনারা যে মর্যাদা পায় নাই, শাইন শাহে শ্রীকুটের কদমের মধ্যে গোলামি করার কারণে, আলে রাসূলের গোলামি করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদার তাজ তোমাদের জন্য চলে আসবে, যে মর্যাদার তাজ অন্য কোনো মানুষ পায় নাই। কিন্তু গোলামির কারণে আল্লাহ তোমাদের মাথার মধ্যে পরিয়ে দেবেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ।